বন্ধুরা, তোমাদের শরীর কি লোমে ঢেকে গেছে? হাতে পায়ে মুখে বগলের লোম ভরে গেছে, তুলতে পারছো না? তো খুব দুশ্চিন্তা হচ্ছে। তো আজকে ঢ্যাঁড়স দিয়ে কিভাবে লোম তোলা যায় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। নাকি তোলা যাবে না? তো তোমরা দেখতে থাকো, সব বুঝতে পারবে। ও নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো এই যে দেখো, আমি ঢ্যাঁড়স নিয়েছি, 3টে ঢ্যাঁড়স নিয়েছি। তো ঢ্যাঁড়স 3টের আমি এর আগাটা একটু কেটে নিলাম, গোড়াটা কাটবো না। এই ঢ্যাঁড়স 3টে আগে গ্রেট করে নেব। তো আমি কিন্তু খুব বিশ্বাসের সাথে এই ভিডিওটা করছি যে না, তোলা যাবে। কি মনে হচ্ছে তোমাদের? এই ঢ্যাঁড়স দিয়ে কি লোম তোলা সম্ভব? তো আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব যে আদৌ সম্ভব হবে কি হবে না। তো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। আজকে চরম একটা সত্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে দেখো, গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিলাম। ইদানিং কিন্তু একটা বিশাল ভাইরাল ভিডিও, যে শরীরে অবাঞ্ছিত লোম তুলে নিচ্ছে সবাই 1 মিনিটে। তো টাকা খরচ করে আর পার্লারে যেতে হবে না, তো কোনো চিন্তা করার দরকার নেই। তো এই যে দেখো, ঢ্যাঁড়সটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম খানিকটা জল। আর দেখো বন্ধুরা, জল দিয়েছি, আর এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো চিনি দিয়ে আমি এবার আর কি গ্যাসের চুলায় একটু গরম করে নেব। তার আগে একটু ভালো করে একটু মিশিয়ে নেব এগুলো। তো দেখো, গ্যাসের চুলায় তুলে দিলাম, দিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু এর নালাটা বের হয়ে যাবে। তো দেখো, আমি এই ঢ্যাঁড়সটা কিন্তু জাল দিয়ে একটু ফুটিয়ে নেব। তো আমি একটা কথা বলতে চাইছি যে ইদানিং যে ভাইরাল ভিডিওগুলো লোম তোলা, এই ঢ্যাঁড়স দিয়ে, কিন্তু তাদের কমেন্ট বক্স গুলো না আমি চেক করি, কিন্তু খুব বাজে বাজে কমেন্ট করেছে অনেকেই। কিন্তু কি দরকার বাবা বাজে কমেন্ট করা? তোমরা তো একটু পরীক্ষা করে নিলেই পারো যে লোম উঠবে কি উঠবে না। তো দেখো, আমার সেই বিশ্বাসের যে এতে একটা আর কি, যে নালা যে ভাবটা আছে, সেই নালা দিয়ে আমার মনে হয় লোমটা তোলা যাবে। তো এই যে দেখো, গ্যাসেতে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি এটা ছেঁকে নিচ্ছি। তো খুব আজে বাজে কমেন্ট করেছে, কমেন্ট গুলো দেখতে খুব খারাপ লাগে। তোমাদের যদি দেখতে ভালো না লাগে তো দেখো না। তো এমন বাজে কমেন্ট করার কি দরকার? তো তাই ভাবলাম যে আমি একটু এই ভিডিওটা একটু করি। তো তোমাদের সাথে আমি চরম সত্য ভিডিওটাই কিন্তু প্রকাশ করতে চাচ্ছি, যে তোলা যাবে কি না যাবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এই যে দেখো, আমি এইটুকুই নিয়েছি, এইটুকুই হলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমি এর ভিতরে এই যে পটকিরি নিয়েছি, এই পটকিরিটাই এই যে দেখো, আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কারণ এটা কিন্তু ছেপ টেপ যখন হয় না আপনি যে দাদা, তখন কিন্তু এটা ঘষে দেয়। কারণ এতে কিন্তু আর কি কোনো ইনফেকশন হবে না। তো এর জন্য তো এটাও না খুব উপকার যে ত্বকের জন্য। তো একটু নিয়ে একটু গুলে নিলাম, আর আলাদা বাটিতে আর একটু আমি গুঁড়ো করে নিয়ে একটু জল দিয়ে গুলে নেব। যে সমস্ত ভাইরাল চ্যানেলগুলো আছে, সেসব ভাইরাল চ্যানেলে যে কোনো ভিডিও ছাড়লে কিন্তু ভিডিওতে অনেক ভিউজ হয়, কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিডিও দিলেও, সত্য ভিডিও দিলেও কিন্তু কেউ দেখে না, কেউ দেখবে না। তো ইউটিউবে এখানে কিন্তু কান্নাকাটি করার জায়গা না। তো এটা যেটা দর্শক পছন্দ করবে তো সেটাই তো দেখবে। তো দেখো, বাটিতে আমি অল্প একটু জল দিয়ে তো এটা গুলে আমি আলাদা করে রেখে দিলাম। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো দেখো, যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। তো দেখো, এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 চামচ আটা। আটা দিয়ে ভালো করে এবার এইভাবে মিশিয়ে নিতে হবে। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, যেহেতু আমি এখানে কোনো মিথ্যা আশ্রয় নিই না। যেহেতু তোমরা ভিডিও দেখছো, ভিডিও দেখে তোমরা ট্রাই করবে, ট্রাই করে কমেন্ট করবে যে না দিদি ঠিক আছে, সত্য না মিথ্যা। তো উল্টোপাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই।
আর কি দেখে না, কমেন্ট গুলো দেখলে না খুব ভালো লাগে, ভালো কমেন্ট করলে খুব ভালো লাগে, কিন্তু কেউ যদি খারাপ কমেন্ট করে তো খুব কষ্ট লাগে। তো ওই দিদি ভাইদের কমেন্ট গুলো আমি দেখে আমার না খুব কষ্ট লেগেছে। তো যাই হোক, তো এই যে দেখো একটু পেস্ট নিয়ে নিলাম, এর ভিতরে আর একটু পেস্ট দেব, দিলে কি হবে লোমের গোড়াগুলো নরম হয়ে যাবে। তো যাই হোক, পরিষ্কার হবে, লোমকূপের গোড়াগুলো পরিষ্কার হবে, এটা মেখে নিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে দেখো আমার হাতে কিন্তু একটু লাগাচ্ছি, এখানে অল্প অল্প লোম আছে, আমার হাতে বেশি কিন্তু লোম না, আমার গায়ে পায়ে বেশি লোম না, বলে লোম থাকলে তারা নাকি মায়াশীলে হয় খুব। তো এই যে দেখো, যে ফটকিরি ভেজানো যে জলটা আছে, তো সেটা দিয়ে যে ভালো করে এভাবে ভিজিয়ে নিলে লোমগুলো কিন্তু, লোমের গোড়াগুলো নরম হয়ে যাবে, আর তাছাড়া পরিষ্কারও হবে। আর এই যে দেখো একটু কম কম লোম যা আছে, তো এটাই আমি তুলবো আজকে, এখানে লাগিয়ে নেব ওই মিশ্রণটা। তো এবার দেখো এই চামচ দিয়ে আমি একটু লাগিয়ে নিচ্ছি, আর এগুলো একটু ভালো করে এভাবে একটু ঘষে ঘষে লাগিয়ে নেব। ফটকিরিটা ভালো করে লাগিয়ে নিয়েছি, নিয়ে দেখো এবার আমি এই যে এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখো যে আমার এই লোমগুলো ওঠে কিনা। তো এই যে মিশ্রণটা এইভাবে ভালো করে লাগিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব, যাতে একটু শুকিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি 15 মিনিট পরে চলে এসেছি, যেহেতু অনেক পুরো করে লাগিয়েছি, তো দেখো শুকায়নি, তারপরেও এই যে দেখো আমি এই যে তুলো দিয়ে এভাবে টেনে আনছি। দেখো খুব কাজ জোর করে এই যে তুলো দিয়ে টেনে নিয়ে আসলাম। আমি বুঝতে পারছি না, যেহেতু আমার লোমগুলো খুব ছোট, তো এই জন্য তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে, ধোয়ার পরে বোঝা যাবে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, তুলোটা রেখে আমি একটা ছোট সুতি সাদা ন্যাকড়া নিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো ন্যাকড়া দিয়ে একটু ডলে ডলে আর কি তুলে নিলাম। তো এবার ধোয়ার পরে এই যে দেখো আমার মেয়ে আবার একটু টেনে দেখছে যে লোম আছে কিনা। তো যাই হোক, ধুয়ে আসার পরে এই যে দেখাচ্ছি। তো এই যে দেখো ফাইনাল আমার হাতের লোমগুলো দেখো উঠেছে কিনা, তোমরা দেখলেই তো বুঝতে পারছো যে হাতে কেমন ছিল লোমগুলো, তো এখন কেমন আছে। এই যে দেখো, এই যে যে লোম, সেই লোমই কিন্তু থেকে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু ব্যর্থ হয়ে গেলাম, এই যে দেখো আমার হাতে সেই এই পাতলা লোম তো রয়েছে একটু একটু, তো এই লোমগুলো কিন্তু থেকে গেল। তো যাই হোক বন্ধুরা, দেখতে পেলে সত্যটা কি, কিভাবে লোম ওঠানো হয়, তো তারাই জানে, সেটা আমি জানি না। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।